লক্ষ্য একটাই, পড়াশোনার ক্ষেত্রে যেন পিছিয়ে না পড়ে দুস্থ পরিবারের শিক্ষার্থীরা। আর তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তৈরি হয়েছে কোচিং সেন্টার, যেখানে অঙ্ক, ইংরেজি সহ ভৌত বিজ্ঞান এবং বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হয়ে থাকে এবং প্রায় 100-রও বেশি দুস্থ পরিবারের শিক্ষার্থীদের। আর এই ফ্রি কোচিং সেন্টার চালিয়ে যাচ্ছে কোলাঘাটের সংকেত সংস্থা। সারা বছরই নানা সমাজসেবা কাজের পাশাপাশি পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীরা যাতে সঠিক উপায়ে শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য এই উদ্যোগ নিয়েছে ওই সংস্থা। বর্তমান সময় শিক্ষা ব্যবস্থা দিন দিন মহার্ঘ হয়ে উঠছে, দাম বাড়ছে বই সহ শিক্ষা সামগ্রীর, প্রাইভেট টিউশন ফি বছরের পর বছর বেড়েই চলেছে। এমনই অবস্থা দুস্থ পরিবারে বর্তমানে পড়াশোনাটাই বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। তাই এসব পরিবারের শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণে পিছিয়ে না পড়ে সেই দিকেই খেয়াল রেখে এই ফ্রি কোচিং সেন্টার চালিয়ে যাচ্ছে ওই সংস্থা, যেখানে 6 জন অবসরপ্রাপ্ত শিক্ষক দুস্থ পরিবারের 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত 113 জন শিক্ষার্থীদের অঙ্ক, ইংরেজি, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেছেন। এই ফ্রি কোচিং সেন্টার বা অবৈতনিক শিক্ষা কেন্দ্র নিয়ে সংস্থার অন্যতম সদস্য অসীম দাস জানিয়েছেন, কোলাঘাট সংকেতের উদ্যোগে এই ফ্রি কোচিং সেন্টার দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠছে। কোলাঘাটের বিভিন্ন এলাকা থেকে দুস্থ পরিবারের ছেলেমেয়েরা বিনা পয়সায় বিভিন্ন বিষয়ে পাঠদানের সুযোগ পাচ্ছে। উদ্যোক্তাদের দাবি, আগামী দিনে আরো কয়েকটি এই ফ্রি কোচিং সেন্টার চালু করার সম্ভাবনা রয়েছে। এটা 3 বছর তৃতীয় শিক্ষাবর্ষে পড়লো। আমরা এটা 6 জন মাস্টারমশাই তারা স্বেচ্ছাশ্রম দেন, প্রত্যেকেই প্রতিষ্ঠিত এবং উচ্চ বিদ্যালয়ের তারা শিক্ষক, কেউ অবসরপ্রাপ্ত, কেউ চাকরি করছেন। তা সত্ত্বেও আমাদের এই স্বেচ্ছাশ্রমের তারা সময় দেন। 5 থেকে 10 পর্যন্ত টোটাল এখন ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 113 জন। পড়ানো হয় ইতিহাস, পদার্থবিদ্যা, গণিত, ইংরাজি এবং জিওগ্রাফি। মোট 6 জন মাস্টারমশাই পড়াচ্ছেন। আর সপ্তাহে বিভিন্ন দিন ডেট করা আছে, কোনো সাবজেক্টটা রবিবার, কোনোটা বৃহস্পতিবার, কোনোটা শুক্রবার, এইভাবে সপ্তাহে প্রায় 6 দিন পড়ানো হয়। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। বেশিরভাগ দুস্থ ছেলেমেয়েরা এখানে এমন কেউ পড়তে আসেন, এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বাড়ি, তার বাবা টোটো চালায়, কারো বাবা ট্রলি রিক্সা চালায়। তো তারা টোটো, এখন তো টোটো অ্যাভেলেবেল, সেখান থেকে চলে আসে টোটো ভাড়া দিয়ে, পড়াশোনা করে আবার ফিরে যায়। এবং আমরা শুধু শিক্ষাদান নয়, অবৈতনিক আমরা সারা বছরের খাতা, কলম এগুলোও সরবরাহ করি। এই গত সপ্তাহেই দেয়া হয়েছে প্রায় 113 জনের মধ্যে আমরা 90 জনকে দিতে পেরেছি, বাকিদেরও দিয়ে দেবো পরের সপ্তাহে। এইভাবেই চলছে শিক্ষার বিস্তার, শিক্ষার প্রচার এবং শিক্ষামুখী করতে একদম পিছিয়ে পড়া গরিব মানুষদের জন্য। এটা আমাদের ভাবনা কোলাঘাট সংকেত থেকে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।